প্রথম যখন ক্যান্সারটা ধরা পড়ল, মিঠু ভাই আমাকে ফোন করেছিলেন। ফোন করে বললেন, "এখনো কাউকে বলি নাই শাকিল ভাই। ডাক্তাররা বলছেন আমার বোন ম্যারোতে নাকি মাল্টিপল মাইলোমা।" আমি খুব ধাক্কা খেয়েছিলাম। কিন্তু সেটা গোপন করে কয়েকদিন আগের একটা অভিজ্ঞতা থেকে বললাম, "একদম টেনশন করবেন না মিঠু ভাই। এটা আপনার কাছে আল্লাহ তাআলার তরফ থেকে একটা আশীর্বাদ হিসেবে এসেছে, একটা ব্লেসিং হিসেবে এসেছে। আপনি এটাকে নিয়ামত মনে করেন। এখন থেকে আল্লাহ তাআলা আপনার অনেক ঘনিষ্ঠ হয়ে যাবেন।" মিঠু ভাই বললেন, "এজন্যই আপনাকে আর ফোন করে আরাম পাই।" কিন্তু আমি আরাম পাচ্ছিলাম না। আস্তে আস্তে যখন তার যুদ্ধ শুরু হলো, কাজ থেকে অবসর নিলেন, তখন একদিন তার উদ্বেগ দেখে আমার আশঙ্কা হয়েছিল। আমি বললাম, "মিঠু ভাই, লেখালেখি শুরু করেন।" উনি আমাকে বললেন, "কি লিখব?" আমি বললাম, "কত কিছুই তো লেখার আছে। আপনার কত অভিজ্ঞতা, কত চিন্তা জমে আছে, এগুলো লিখতে শুরু করেন।" উনি তখন বললেন যে, "আচ্ছা ঠিক আছে।" লেখা শুরুও করলেন এবং একটার পর একটা বিভিন্ন জায়গায় পাবলিশ হতে থাকলো। সাপ্তাহিক পত্রিকায় হলো, ৫২ টিভিতে হলো, এবং এগুলো যখনই হতো তার সঙ্গে আমার অনেক আলাপ হতো। কিছুদিন আগে উনি আমাকে বললেন যে, লেখাগুলোর সঙ্গে আরও কিছু লেখা যোগ করে একটা বই লিখতে চাই, একটা বই প্রকাশ করতে চাই। আমি বললাম, "এটা তো খুবই ভালো কথা।" আমাকে বললেন, "এটা সব দায়িত্ব আপনাকে নিতে হবে। সম্পাদনাও আপনি করবেন, কোথায় পাবলিশ হবে সেটাও আপনার দায়িত্ব, আর একটা ভূমিকা আমাকে লিখে দিতে হবে ওখানে।" আমি কোনোদিন তার কোনো আবদারে না বলতে পারি নাই। আর এটা তো আরও ভালো আবদার। আমি বললাম যে, "লিখতে থাকুন নিরন্তর, আমি তো পাশে আছি।" আজকে উনি আমার পাশে নেই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি তার সঙ্গে যেন বেহেশতে দেখা হয়, আর আল্লাহ যেন তাকে পরম আদরে রাখেন, যতটা আদর তিনি মা বাবার কাছে পেয়েছেন।